মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ টাউনশিপের ব্লক নম্বর ৮ কোয়ার্টার নাম্বার H2141 সূত্রে জানা যায়, ফাঁসি দিয়ে আত্মঘাতী হন এক যুবক। মৃতের নাম পিন্টু সরকার, বয়স আনুমানিক ৪২। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। ফারাক্কা ব্যারেজ সংলগ্ন গভর্নমেন্ট কোয়ার্টারের পাশে তার একটি মোমের দোকান ছিল। এলাকায় তিনি মোম ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতে বাড়িতে কিছু অশান্তি হয়েছিল। পিন্টুর বাবা জানান, ছেলেকে আমি একটু বকাবকি করেছিলাম, হয়তো সেই কারণেই এই চরম পদক্ষেপ নিয়েছে। প্রতিদিনের মতোই গত রাতে তিনি একাই ঘুমিয়েছিলেন নিজের কোয়ার্টারে। সকালে দরজা বন্ধ অবস্থায় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফারাক্কা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে, তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। এলাকাবাসীর ভাষায়, মমতা বললে সবাই চিনত পিন্টুকে। এমন একজন হাসি খুশি মানুষ কেন এমন করলো সেটা কেউই বুঝে উঠতে পারছে না। কত বললাম খেতে আয়, বলছে খাবো না, আমার পেট ভরে যাবে। দিয়ে ও চলে এলো ঘুমাতে। কটার সময়? প্রত্যেক দিনই আছে ঘুমাতে, ওই 11টা, 10:30, 11টার দিকে ঘুমাতে। রাত্রে? হ্যাঁ। ঝামেলা কার সাথে? আমার এই বাবা একটু তর্কাতর্কি হয়েছিল, একটু বলেছিলাম যেরকম করিস না, ভালোভাবে চল, একটু তর্কাতর্কি হয়েছিল, আর কিছু না। ও তো হয় মাঝে মধ্যে, এরকম যে করবে আমি জানতাম না। এটা আপনার ছেলে? হ্যাঁ, এটা আমার বলেছে। কি নাম ছেলের? পিন্টু সরকার। কি করতো ছেলে? ওই মোমোর দোকান ওখানে। আপনার নাম? আমার নাম রাম। মোমোর ব্যবসা করে, রানিং ব্যবসা। কেন কী জন্য কী হয়েছে এটা তো বলা মুশকিল। কালকে রাত্রবেলায় ঘর থেকে খাওয়া দাওয়া করে এখানে শুতে এসেও একাই শোয়। ওই সকালবেলা দিকে ওর বাড়ির লোক ফোন করছে, বন্ধুবান্ধব ফোন করছে, কেউ ফোন তুলছে না। নিয়ে পুরো বন্ধু এসে জানলা খুলে দেখছে এই অবস্থা, তারপর দরজা ভাঙলো, ভেঙে ওকে বের করেছে। ততক্ষণে আমাদের ফোন করলো, আমরা এসেছি, এখন থানার গাড়ি এসছে। ছেলেটা পরিচিতি হিসেবে কেমন ছিল? খুব ভালো ছিল। ও সারাদিনই নিজের ব্যবসা নিয়েই থাকে। এই মোড়েই, ডরমেটরি মোড়েই ওর মোমোর দোকান। ও সারাদিন মানে সন্ধ্যা থেকে মোমোর ব্যবসা করে, এমনি কোনো বাজে ডোনেশন নেই। সকালে না, সেরকম তো কেউ বললো না, বললো রাত্রবেলার পর থেকে কেউ যোগাযোগ করে।